এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিছু একটা হবে আশঙ্কা ব্যাপকভাবে রয়েছে। যত দিন পর্যন্ত আমাদের দেহে রক্ত থাকবে আমরা এই শান্তি ধরে রাখব এবং আমাদের এই আন্দোলন অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমাদের এই কার্যক্রমটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটা এইটা 64টা জেলায় 76টা ইউনিটে পরিচালিত হয়। এই ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটা চলমান রাখার দাবিতে আমরা এই অনশন কর্মসূচি পালিত করছি। গতকাল বিকাল 5টা থেকে এখনো পর্যন্ত আমরা এই অনশন কর্মসূচিটা পালন করে এসেছি। 5 লক্ষাধিক পাঠক এই বই আমাদের কাছ থেকে বই নিয়ে পড়ে, তারা বই পাচ্ছে না। এই যে এত সুন্দর একটা কার্যক্রম বিশ্ব সাহিত্য কেন্দ্র তাদের স্বার্থ সিদ্ধির পরে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, টাকা আত্মসাৎ করা শেষ হয়ে যাওয়ার পরে ডিম পাড়া মুরগি ডিম খাওয়ার পরে এখন ডিম পাড়া শেষ হওয়ার পরে এটা বন্ধ করে দিয়েছে। সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আমাদের এখন একটাই কথা, সেটা হলো এই যে কার্যক্রমে 56 কোটি টাকা যে তারা উদ্বৃত্ত রাখলো, আত্মসাৎ করলো সরকারের টাকা, যেগুলা ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম কন্ডাক্ট করার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তারা এটা রেখে দিয়ে তারা এটা বন্ধ করতে পারে না, এই অথরিটি তাদের নাই। ডিসেম্বরের 28 তারিখে থেকে 28 তারিখ এবং 29 তারিখ আমরা অনশনে ছিলাম। কর্তৃপক্ষ তখন আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের এই ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম ফেব্রুয়ারি 1 তারিখ থেকে চালু হবে। আমরা আমাদের পাঠকের প্রতিনিধি হয়ে এখানে এসেছিলাম তখন, এবং পাঠকরা যে তাদের যে অপূরণীয় ক্ষতি হবে সেটার কথাই আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছিলাম। তো কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল যে ভ্রাম্যমাণ লাইব্রেরি যেহেতু গাড়ি সম্বলিত একটি লাইব্রেরি, তাই এটার সংস্কারের জন্য আমাদের কাছ থেকে 1 মাস সময় চেয়েছিল। আমরা সেই সময়টা দিয়েছিলাম এবং আমরা সেইভাবেই আমাদের পাঠকদেরকে বলেছিলাম যে আমরা আপনাদের কাছে আবার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বই নিয়ে আসব। কিন্তু কর্তৃপক্ষ সেই কথা রাখেনি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আবার গতকাল থেকে আজকে পর্যন্ত, মানে আজ 2 দিন আমরা অনশনে বসে আছি। গতকাল থেকে আমাদের এই অনশন কর্মসূচি শুরু হয়েছে। আমাদের সহকর্মীগণের মধ্য থেকে এখনও পর্যন্ত 5-6 জন গুরুতরভাবে অসুস্থ হয়ে শুয়ে আছে। আমরা চেষ্টা করছি এদেরকে খাবার স্যালাইন বা অন্যান্য কোনো কিছু দিয়ে অন্তত বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এখনও পর্যন্ত অবস্থা খুবই করুণ, আমি নিজেও অসুস্থ। এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিছু একটা হবে আশঙ্কা ব্যাপকভাবে রয়েছে।